হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। এবং আজকে 28শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তোমরা যারা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কে ভারতের সেতু মানব হিসেবে জনপ্রিয় ছিলেন, যিনি 2026 সালের জুলাই মাসে 76 বছর বয়সে পরলোক গমন করেন? অপশান এ শ্রীধারা, অপশান বি সোনাম ওয়াংচু, অপশান সি গিরিশ ভরদ্বাজ এবং অপশান ডি বিশ্বেশ্বরায়। সঠিক উত্তর অপশান সি গিরিশ ভরদ্বাজ। নেক্সট, কোন বিমানবন্দরটি ভারতের প্রথম FSSAI স্বীকৃত ইট রাইট ক্যাম্পাস হয়েছে? অপশান এ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ফ্রম দিল্লি, অপশান বি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ফ্রম মুম্বাই, অপশান সি চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর ফ্রম লখনৌ এবং অপশান ডি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর ফ্রম বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান সি চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর ফ্রম লখনৌ। নেক্সট, সম্প্রতি কোন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য 651 জন ভারতীয় সেনা সদস্যকে জাতিসংঘ পদক প্রদান করা হয়েছে? অপশান এ সুদান, অপশান বি লেবানন, অপশান সি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো বা DR কঙ্গো এবং অপশান ডি দক্ষিণ সুদান। সঠিক উত্তর অপশান সি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো বা DR কঙ্গো। নেক্সট, 2026 সালের 6 ও 7 জুলাই কোন শহরে ব্রিক্স মাদক বিরোধী সংস্থাগুলোর প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ নতুন দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি গুয়াহাটি এবং অপশান ডি হায়দ্রাবাদ। সঠিক উত্তর অপশান সি গুয়াহাটি। নেক্সট, কোন রাজ্য সরকার সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নত করার জন্য মিশন কায়াকল্প চালু করেছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি হরিয়ানা, অপশান সি রাজস্থান এবং অপশান ডি দিল্লি। সঠিক উত্তর অপশান ডি দিল্লি। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো,
অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি ভারতের কোন রাজ্যে ইউরেশীয় লিংস এবং প্যালাস বিড়াল ক্যামেরাবন্দি হয়েছে? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি সিকিম। সঠিক উত্তর অপশান ডি সিকিম। নেক্সট, ভারতীয় নৌবাহিনীতে শীঘ্রই অন্তর্ভুক্ত হতে চলা INS মহেন্দ্রগিরি বা F-38 কোন শ্রেণীর যুদ্ধজাহাজের অন্তর্গত? অপশান এ প্রজেক্ট 15B ডেস্ট্রয়ার, অপশান বি প্রজেক্ট 7 সাবমেরিন, অপশান সি প্রজেক্ট 28 করভেট এবং অপশান ডি প্রজেক্ট 17A দেশীয় গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট। সঠিক উত্তর অপশান ডি প্রজেক্ট 17A দেশীয় গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট। নেক্সট, একটি সাম্প্রতিক প্রতিবেদন জুলাই 2026 অনুসারে ভারতের কতটি রাজ্য বিশ্বব্যাংকের উচ্চ মধ্যম আয়ের মানদণ্ড পূরণ করেছে? অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 5 এবং অপশান ডি 7। সঠিক উত্তর অপশান সি 5। নেক্সট, ইসরো সম্প্রতি কোন মিশনের জন্য প্রথম সফল সলভ গ্রাউন্ড টেস্ট পরিচালনা করেছে? অপশান এ চন্দ্রযান 4, অপশান বি আদিত্য L1, অপশান সি গগনযান এবং অপশান ডি স্পারডেক্স। সঠিক উত্তর অপশান সি গগনযান। নেক্সট, 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাকার্তায় বিনোতাং আদিপূর্ণা উপাধিতে ভূষিত করা হয়। এটি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা? অপশান এ মালয়েশিয়া, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি সিঙ্গাপুর এবং অপশান ডি ভিয়েতনাম। সঠিক উত্তর অপশান বি ইন্দোনেশিয়া। নেক্সট, নেচার ফুডের সাম্প্রতিক এক সমীক্ষা অনুসারে কোন দেশের সেচযুক্ত ধানক্ষেতগুলো বিশ্বের বৃহত্তম মিথেন হটস্পটগুলোর মধ্যে অন্যতম? অপশান এ চীন, অপশান বি ভারত, অপশান সি ভিয়েতনাম এবং অপশান ডি থাইল্যান্ড। সঠিক উত্তর অপশান বি ভারত। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কোন সংস্থা কুশা দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছিল?
অপশান এ ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, অপশান বি HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অপশান সি ডারডো অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং অপশান ডি BHEL অর্থাৎ ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। সঠিক উত্তর অপশান সি ডারডো অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।